হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে খুবই মজাদার সাবুদানার ডেজার্ট, যেটা খেলে সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে আমাদেরকে সিদ্ধ করে নিতে হবে। সাবুদানাকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে সাবুদানাগুলো দিয়ে দিতে হবে। সাবুদানা দেওয়ার পর খুব ভালো মতো করে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে সাবুদানাগুলো জমাট বেঁধে যাবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমাদেরকে এই সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সাবুদানা সিদ্ধ হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে কালারটা একদম চেঞ্জ হয়ে একদম স্বচ্ছ হয়ে যাবে। তখনই বুঝতে হবে সাবুদানাগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলাকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্যান্ডারে নিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে। এখন আমি দুধটা রেডি করে নিব। তার জন্য একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি। তারপর দুধটাকে মিষ্টি করার জন্য 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটার পরিবর্তে চিনি দিতে পারেন। এবারে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে ভালো করে জাল করে নিতে হবে। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। সাবুদানা ডেজার্টটি আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার আরও কিছুক্ষণ জাল করার পর দেখবেন দুধটা ফুটে উঠে অনেকটা ঘন হয়ে আসবে। এটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। আর অবশ্যই কিন্তু দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর সব কিছু একত্রে ভালোভাবে মেশাবেন। প্রথমে আমি একটা বাটিতে সে সিদ্ধ করা সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি। সাবুদানা কিন্তু ঠান্ডা হতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করে রাখা কলা। আরও দিয়ে দিলাম 3-4টা খেজুর। এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আপেল কুচি। দিয়ে দিচ্ছি আনার দানা 1/4 কাপ পরিমাণ। তারপর এর মধ্যে সে ঘন করা দুধ দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন দুধটা যেন ঠান্ডা হয়। এবার আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিব সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সাবুদানার ডেজার্ট। আপনারা এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন নরমালে। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই বেশি ভালো লাগে। আপনার বাসায় একবার হলো ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।